সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। এই দীর্ঘ প্রাকৃতিক সমস্যার মধ্যে আমরা সবাই সময় অতিবাহিত করতেছি। সবাই আশা করি বাড়িতে ভালো আছো। যদিও তোমাদের সাথে আমাদের ক্লাস সরাসরি নেওয়া সম্ভব হচ্ছে না, তারপরও সবসময় তোমাদের কথা আমাদের মনে থাকে। সেই কারণেই আমরা চেষ্টা করতেছি তোমাদেরকে পাঠ্য বিষয়ের কিছু বিষয় নিয়ে আলোচনা করব এবং সেই সাথে তোমরা যাতে আমাদের সাথে সংযুক্ত থাকো এবং বিষয়গুলা নিয়ে বাসায় প্রতিনিয়ত চেষ্টা করো। আশা করি তোমরা শিখতে পারবে। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করতেছি তোমাদের ম্যাথ 2 এর চতুর্থ অধ্যায়, বিপরীত বৃত্তীয় ফাংশন। বিপরীত বৃত্তীয় ফাংশন এটা হচ্ছে একটা ট্রিগোনোমেট্রিক্যাল ফাংশন। আমাদের প্রথম বিপরীত বৃত্তীয় ফাংশন জানার আগে জানতে হবে বৃত্তীয় ফাংশন কি। বৃত্তীয় ফাংশন আমরা বৃত্তীয় কোণের সাথে যদি আমরা ট্রিগোনোমেট্রিক অনুপাতগুলো সংযুক্ত করে নিই তাহলে বৃত্তীয় ফাংশন হয়ে যায়। এখানে থিটা একটি বৃত্তীয় কোণ, থিটার সাথে সাইন অনুপাত, কস অনুপাত, ট্যান অনুপাত প্রভৃতি সংযুক্ত করে আমরা বিভিন্ন ট্রিগোনোমেট্রিক ফাংশন তৈরি করতে পারি, যেমন সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা প্রভৃতি ট্রিগোনোমেট্রিক অনুপাতকে আমরা ট্রিগোনোমেট্রিক ফাংশন বলতে পারি। বিপরীত বৃত্তীয় ফাংশন, এখন টপিক্সের বিষয় সেটা হচ্ছে বিপরীত বৃত্তীয় ফাংশন। বৃত্তীয় ফাংশন জানলাম, আমরা বৃত্তীয় ফাংশন থেকেই বিপরীত বৃত্তীয় ফাংশনের সংজ্ঞাতে উপনীত হব। আমরা সাইন থিটাকে বলছিলাম বৃত্তীয় ফাংশন, সাইন থিটাকে আমরা বলছিলাম বৃত্তীয় ফাংশন। থিটা একটি কোণ, থিটা এর সাথে আমরা সাইন অনুপাত সংযুক্ত করলে আমরা একটা মান পাবো। ধরলাম সাইন থিটা সমান সমান এক্স। এই সম্পর্কটিতে সহজেই আমরা বুঝতে পারি যে থিটা হলো একটি কোণ যার সাইনের মান হবে এক্স। এই সম্পর্কটিকে উল্টোভাবে আমরা লিখতে পারি থিটা সমান সমান সাইন ইনভার্স অফ এক্স। সুতরাং সাইন ইনভার্স এক্স প্রতীকটি হলো একটি কোণ যার সাইনের মান হচ্ছে এক্স। এই সাইন ইনভার্স এক্সটাকে আমাদের বিপরীত বৃত্তীয় ফাংশন বলা হয়, অর্থাৎ বৃত্তীয় ফাংশনের বিপরীত মান যেটা সেটাই হবে বিপরীত বৃত্তীয় ফাংশন। অর্থাৎ সাইন থিটা ইকুয়াল টু এক্স এবং থিটা সমান সমান সেটা থেকে আমরা লিখতে পারি সাইন ইনভার্স। এই দুইটি সম্পর্ক অভিন্ন। তোমাদের স্মরণ রাখতে হবে সাইন ইনভার্স এক্স হলো একটি কোণ, সাইন থিটা দুই বাহুর অনুপাত, বিধায় ইহা একটি বিশুদ্ধ সংখ্যা। তাহলে আমরা বিপরীত বৃত্তীয় ফাংশন সম্পর্কে জানলাম, অর্থাৎ বৃত্তীয় ফাংশনকে বিপরীত করে নিলেই বিপরীত বৃত্তীয় ফাংশন পাওয়া যায়। বিপরীত বৃত্তীয় ফাংশনের কতগুলো মৌলিক সম্পর্ক। প্রথম সম্পর্কটি মনে করি সাইন থিটা সমান সমান এক্স, অতএব থিটা সমান সমান আমরা লিখতে পারি সাইন ইনভার্স এক্স সমান সমান পরের সম্পর্কটি আমরা ধরে নিলাম সাইন থিটা ইজ ইকুয়াল টু এক্স, অতএব থিটা সমান সমান সাইন ইনভার্স এক্স। এই সম্পর্কটি বিপরীত সম্পর্ক বলা হয়। অর্থাৎ কোসেক থিটা সমান সমান আমরা কি লিখতে পারি 1/sin x সমান সমান 1/x। সাইন থিটার মানটা আমরা বসাই দিলাম, তাহলে কোসেক থিটা সমান সমান আমাদের হচ্ছে 1/sin থিটা ইজ ইকুয়াল টু 1/x, আর থিটা সমান সমান কোসেক ইনভার্স x। সুতরাং থিটা এর মান সমান মান নিয়ে সম্পর্কটি লেখা যায় sin ইনভার্স x ইজ ইকুয়াল টু cosec ইনভার্স 1/x। অনুরূপভাবে cosec ইনভার্স x সমান সমান sin ইনভার্স 1/x। যেহেতু sin থিটা cosec থিটার বিপরীত, cosec থিটা sin থিটার বিপরীত, অতএব cosec ইনভার্স x সমান সমান লিখতে পারি sec ইনভার্স 1/x, sec ইনভার্স x সমান সমান লিখতে পারি cosec ইনভার্স 1/x, এবং tan ইনভার্স x সমান সমান cot ইনভার্স 1/x, কারণ tan ইনভার্স
x সমান সমান আমরা লিখতে পারছি 1 বাই cot ইনভার্স x, অর্থাৎ cot ইনভার্স x সমান সমান tan ইনভার্স 1 বাই x। এখানে আমরা বিপরীত একটা সম্পর্ক লক্ষ্য করতে পারতেছি, যেহেতু sin cosec এর বিপরীত, তাহলে sin ইনভার্স x cosec ইনভার্স 1 বাই x, cosec এর বিপরীত cosec ইনভার্স x সমান sec ইনভার্স 1 বাই x। আবার একইভাবে বিপরীত করলে sec ইনভার্স x সমান cosec ইনভার্স 1 বাই x। tan cot এর বিপরীত tan ইনভার্স x সমান সমান cot ইনভার্স 1 বাই x, আবার cot ইনভার্স x সমান সমান tan ইনভার্স 1 বাই x। বিপরীত বৃত্তীয় ফাংশনকে অন্যান্য ফাংশনে রূপান্তর। বিপরীত বৃত্তীয় ফাংশনকে অন্যান্য ফাংশনে রূপান্তর করতে হলে এখানে দুইটা পদ্ধতি অবলম্বন করা যায়, একটা হচ্ছে গাণিতিক পদ্ধতি আর একটা হচ্ছে জ্যামিতিক পদ্ধতি। জ্যামিতিক পদ্ধতিটা সহজ, আমরা জ্যামিতিক পদ্ধতিটাই ব্যবহার করব। জ্যামিতিক পদ্ধতি আলোচনা করার পূর্বে আমরা ত্রিকোণমিতিক অনুপাত সম্পর্কে কতগুলি সম্পর্কগুলো পুনরায় জেনে নেই। জ্যামিতিক পদ্ধতি আলোচনার পূর্বে আমরা ত্রিকোণমিতিক অনুপাতের সম্পর্কগুলো পুনরায় জেনে নেই। থিটা একটি সূক্ষ্ম কোণ হলে আমরা লিখতে পারি sin থিটা সমান লম্ব বাই অতিভুজ, এর বিপরীত cosec থিটা অতিভুজ বাই লম্ব, cos থিটা সমান ভূমি বাই অতিভুজ, এর বিপরীত sec থিটা সমান অতিভুজ বাই ভূমি, tan থিটা সমান লম্ব বাই ভূমি, এর বিপরীত cotec থিটা সমান ভূমি বাই লম্ব। এটা তোমরা আগেই জানো, এই অধ্যায়ের প্রয়োজনে আমরা ব্যাপারটা পুনরায় আলোচনা করলাম। এখন আমরা আলোচনা করব sin ইনভার্স x কে অন্যান্য বিপরীত বৃত্তীয় ফাংশনে রূপান্তর প্রক্রিয়া, অর্থাৎ sin ইনভার্স x কে কিভাবে অন্যান্য বিপরীত বৃত্তীয় ফাংশনে রূপান্তর করা যায়। আমরা জ্যামিতিক চিত্রটা এঁকে নিব, একটা সমকোণী ত্রিভুজ আঁকবো। সমকোণী ত্রিভুজটা আঁকলে একটা লম্ব পাবো, সমকোণী ত্রিভুজের একটা ভূমি একটা অতিভুজ। এখানে আমরা এ বি সি একটি সমকোণী ত্রিভুজ এঁকে নিলাম। ধরি sin ইনভার্স x সমান সমান থিটা, তাহলে sin থিটা ইজ ইকুয়াল টু x, ইকুয়াল টু আমরা লিখতে পারি x বাই 1। আমরা sin থিটা সমান সমান আমরা জানি লম্ব বাই অতিভুজ, তাহলে লম্বের মান হবে x, অতিভুজের মান 1। এনে আমরা ত্রিভুজে আমরা এটা প্রয়োগ করলাম, কি প্রয়োগ করলাম, লম্ব বাই অতিভুজ, লম্বের মান x, অতিভুজের মান 1। এখানে এবিসি সি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এসিবি সমান সমান আমরা ধরলাম থিটা, এখানে এ বি সি ইকুয়াল টু 90 ডিগ্রি, অর্থাৎ বি কোণটি সমকোণ, এবং যেহেতু আমাদের sin থিটা ইজ ইকুয়াল টু x, কাজেই এটা আলোচনা করছি এবি সমান x ও এসি সমান 1। এখন আমরা পিথাগোরাসের সূত্রটি প্রয়োগ করি। পিথাগোরাসের সূত্রটি কি হচ্ছে, সমকোণী ত্রিভুজের লম্বের স্কয়ার যোগ ভূমি স্কয়ার সমান সমান অতিভুজের স্কয়ার, অর্থাৎ এবি স্কয়ার যোগ বিসি স্কয়ার সমান এসি স্কয়ার, বা সমাধান করে আমরা পাই বিসি স্কয়ার ইকুয়াল টু এসি স্কয়ার মাইনাস এবি স্কয়ার। মানগুলা বসাই দিলাম, এসি এর মান 1, এবি এর মান x, অর্থাৎ হয়ে গেল আমাদের 1 মাইনাস x স্কয়ার। অর্থাৎ বিসি সমান রুট ওভার অফ 1 মাইনাস x স্কয়ার। তাহলে আমরা কি পাইলাম, ত্রিভুজ এবিসি তে আমাদের ছিল লম্ব এবং অতিভুজ, এবার ভূমি বিসি এর মান পেয়ে গেলাম। ভূমি বিসির মান সমান সমান হয়ে গেল আমাদের রুট ওভার 1 মাইনাস x স্কয়ার। তাহলে আমরা এবিসি ত্রিভুজের এবি লম্ব সমান সমান x, ভূমি বিসি সমান পেয়ে গেলাম রুট ওভার 1 মাইনাস x স্কয়ার, এবং সম্পর্ক থেকে অতিভুজের মান 1। এবার সমকোণী ত্রিভুজের লম্ব, ভূমি, অতিভুজ তিনটি বাহুর মান পেয়ে গেছি। তাহলে এখন আমরা বাকি অনুপাতগুলা
সহজেই তৈরি করে নিতে পারবো। এখন আমাদের cos থিটা সমান কি? cos থিটা সমান ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। আমরা ভূমি এর মান বসাইলাম, অতিভুজের মান বসাইলাম, ইকুয়াল টু আমাদের ক্যালকুলেশন করলে হয়ে গেল √1 মাইনাস x স্কয়ার। অতএব cos থিটা সমান √1 মাইনাস x স্কয়ার। তাহলে থিটা সমান হয়ে গেল cos ইনভার্স অফ √1 মাইনাস x স্কয়ার। একইভাবে tan থিটা সমান সমান আমাদের লম্ব ডিভাইডেড বাই ভূমি। লম্বের মান x, ভূমি এর মান √1 মাইনাস x স্কয়ার। বিপরীত দ্বিতীয় ফাংশনে নিলে আমরা কি পাই? থিটা সমান সমান tan ইনভার্স x ডিভাইডেড বাই √1 মাইনাস x স্কয়ার। এখন আমাদের থাকলো বাকি তিনটা সম্পর্ক। বাকি তিনটা কি হচ্ছে? সাইন, সাইনের বিপরীত হচ্ছে কোসেক, কস, কোসের বিপরীত হচ্ছে সেক, ট্যান, ট্যানের বিপরীত হচ্ছে কট। তাহলে কট থিটা সমান সমান কি? ট্যানের বিপরীত, ট্যান ছিল লম্ব বাই ভূমি, কট হয়ে যাবে ভূমি বাই লম্ব, অর্থাৎ বিসি বাই এবি। মান আমরা বসাইলাম, বিসি এর মান x, এবি এর মান √1 মাইনাস x স্কয়ার। তাহলে থিটা সমান cot ইনভার্স x ডিভাইডেড বাই √1 মাইনাস x স্কয়ার। একইভাবে cosec থিটা, cosec থিটা হচ্ছে sin থিটার বিপরীত। sin থিটা ছিল লম্ব বাই অতিভুজ, cosec থিটা হয়ে যাবে অতিভুজ ডিভাইডেড বাই লম্ব। অতিভুজের মান 1, লম্বের মান x। তাহলে আমাদের থিটা ইকুয়াল টু হয়ে গেল cosec ইনভার্স 1 বাই x। অর্থাৎ sec থিটা, sec থিটা কার বিপরীত? sec থিটা হচ্ছে cos থিটার বিপরীত। আমরা cos থিটা কি পাইছিলাম? ভূমি ডিভাইডেড বাই অতিভুজ, তাহলে sec থিটা হয়ে যাবে অতিভুজ ডিভাইডেড বাই ভূমি, ইকুয়াল টু অতিভুজের মান 1, ভূমির মান √1 মাইনাস x স্কয়ার। তাহলে থিটা সমান sec ইনভার্স 1 বাই √1 মাইনাস x স্কয়ার। প্রত্যেকটি আমরা এখন থিটা এর মান বের করছি। তাহলে অতএব থিটা সমান লিখতে পারি থিটা সমান সমান sin ইনভার্স x সমান cos ইনভার্স √1 মাইনাস x স্কয়ার ইকুয়াল টু tan ইনভার্স x ডিভাইডেড বাই √1 মাইনাস x স্কয়ার ইকুয়াল টু cosec ইনভার্স 1 বাই x sec ইনভার্স 1 বাই √1 মাইনাস x স্কয়ার cot ইনভার্স √x স্কয়ার মাইনাস তোমাদের প্রয়োজনীয় সূত্রাবলী আমরা এখানে লিখে দিলাম। 8টা সূত্র আছে, তোমাদের পাঠ্য বইতেও আছে। সূত্রগুলো তোমরা দেখে নিবা। সূত্রগুলো তোমরা বাসায় মনোযোগ সহকারে প্র্যাকটিস করবা। সূত্রগুলো আগে শিখতে হবে, তারপর আমরা অঙ্ক নিয়ে চর্চা করব।